ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে মরুভূমির দিকে হাঁটাহাঁটি করতেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শহরে ফিরে আসতেন। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু তাকে প্রতিদিন শহরের বাইরে ঘোরাফেরা করতে দেখে কৌতূহল বোধ করলেন। তাই একদিন ফজরের নামাজের পর হজরত আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু যখন বের হলেন, তখন তিনি পায়ে পায়ে তাকে অনুসরণ করতে লাগলেন। অতপর হজরত আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করলে হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন সন্তর্পণে। কিছুক্ষণ পর হজরত আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু সেই তাঁবু থেকে বেরিয়ে এসে আবার শহরের পথ ধরলেন। এদিকে হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু টিলার আড়াল থেকে বের হলেন এবং উক্ত তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এমন একজন অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন, যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার নিকটে কে আসে? মহিলা বলল, আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম। প্রতিদিন সকালে তিনি আমাদের বাড়িতে এসে আমাদের গৃহ পরিষ্কার করেন, তারপর রুটি তৈরির জন্য আটা পিষে এবং গৃহপালিত পশুগুলির দুগ্ধ দহন করে চলে যান। এ কথা শুনে হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু বিস্ময়াভিভূতভাবে বেরিয়ে আসলেন এবং স্বগতোক্তি করলেন, হে আবু বক্কর, পরবর্তী খলিফাদের উপর আপনি কত কষ্টই না চাপিয়ে দিলেন। বিষয়বস্তু: গল্পের শিক্ষা। অসহায় গরিব দুঃখীদের খোঁজখবর নেয়া ও তাদেরকে সহযোগিতা করা রাষ্ট্রপ্রধানের কর্তব্য। ইনশাআল্লাহ আমরা সকলে এই আমলটি করব এবং প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করব, তারাও যেন জানতে পারে আমল করার জন্য। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। জাযাকাল্লাহ।